সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঠিক আমার পাশে তিনজনকে দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে বরিশাল জেলার, পাশে আছে ঐতিহ্যবাহী বগুড়া জেলার কৃতি শিক্ষার্থী এবং পাশেই রয়েছে মাদারীপুরের আর এক কৃতি শিক্ষার্থী। ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে ঘোরার প্রেক্ষিতে এমন গুণী বা বিভিন্ন জেলার শিক্ষার্থীর সাথে হঠাৎ দেখা হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। পূর্ব পরিচিত শ্রবণ হলেও আজকে যে শিক্ষার্থী বন্ধুর সাথে পরিচয় হলো অত্যন্ত শান্ত, সাবলীল এবং শিক্ষাক্ষেত্রে তিনি মানবতার সেবায় নিজেকে জড়িয়ে নিয়েছে। বগুড়ার সেই শিক্ষার্থী রয়েছে মেডিকেল প্রফেশনে, ডাকনাম হচ্ছে পূর্ণ নামটাই আমি শুনি একটু, মিহারুল ইসলাম জামিল। জামিল ভাই, অনুভূতি কি সাদা অ্যাপ্রন পরে পরবর্তী প্রজন্ম বা শিক্ষার্থীদের মাঝে মেসেজ কি, যে আপনি মেডিকেলে শিক্ষার্থী সফলতার সাথে মানবতার সেবায় নিজেকে জড়িয়ে নিয়েছেন, অনুভূতিটা সংক্ষেপে যদি একটু শেয়ার করতেন। এই মুহূর্তেও অতটুকু মানবতার সেবায় নিজেকে জড়িয়ে নিতে পারে নাই, তবে এই প্রসেসটা শুরু হয়েছে। আশা করি ইনশাআল্লাহ সামনে খুব সুন্দরভাবে মেডিকেল যাত্রা শেষ করে মানুষের সেবায় সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারবো। প্রথমেই সাদা অ্যাপ্রন পড়ার সম্পর্কটা একদম শুরু থেকেই ছিল এবং শেষ আল্লাহর অশেষ রহমতে এটা পূরণ হয়েছে সবার দোয়া এবং সহযোগিতায়। তো আশা করি আমরা ইনশাআল্লাহ যারা আছে এখানে, আমি সবাই সবার ইচ্ছা পূরণ করবে এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল না বাবা মার স্বপ্নের পথে হাঁটা? আমরা তো আসলে এটা আসলে আমাদের পারিবারিক এবং সামষ্টিক স্বপ্ন সবার, আমারও ছিল। সেই প্রেক্ষিতে এখানে আসা আর কি, মেডিকেল ট্রাই করা। আমরা তো শিক্ষার্থীদের স্বপ্নকে হত্যা করি। তোমাকে মেডিকেলে পড়তে হবে, বুয়েটে পড়তে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ঢাকা ভার্সিটিতে পড়তে হবে, হবেই হবে। তার শখ কৃষি, এগ্রিকালচার নিয়ে পড়া, তার শখ প্রযুক্তি ইউনিটে পড়া, কিন্তু আমরা স্বপ্নকে হত্যা করি গলা টিপে। এরকম কোনো প্রতিবদ্ধকতা ছিল কি? এমন কিছু ছিল না, এটা আসলে মিল ছিল স্বপ্নের সাথে। আমার এবং পরিবারের সবার একই চিন্তা ভাবনা ছিল, কোথায় পড়া যায় না পড়া যায়। তো এখানে কোনো পরবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? একটা হতাশাজনক ফলাফল তো হয়েই গেল যে এসএসসি 2026-এর ফলাফল দেখলাম, কিছুটা হতবাক হলাম। কিছু গুণী শিক্ষাবিদ ভালোও বললেন যে ধারাবাহিকতা অব্যাহত থাক, তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। সামনেই এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল দিবে হয়তো বা নভেম্বর ডিসেম্বরে। তাদের উদ্দেশ্যে কি মেসেজ? যারা এসএসসি পরীক্ষায় এবার কৃতকার্য হয়েছে এবং অকৃতকার্য হয়েছে সবার জন্য আসলে জীবন এখানে শেষ না, সামনের দিকে এগিয়ে থাকবে। ভুল ত্রুটি যা ছিল সামনে যেন আর না হয় এই বিষয়টা খেয়াল রাখবে। এবং এখন আসলে খুব কম্পিটিশনের যুগ, সবারই উচিত যে এই কম্পিটিশনে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং যত সম্ভব তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করা সামনে আরও প্রোগ্রেসের জন্য। আর এসএসসি শিক্ষার্থীদের ক্ষেত্রে এখন 2-1 দিনের মধ্যে হয়তো বা তাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে। অ্যাডমিশন জার্নি একদম প্রথম থেকেই সৎভাবে লেগে থাকা, তাদের স্বপ্নের পেছনে যেন তারা সফল হতে পারে। পড়াশোনার কোনো বিকল্প নেই, না পড়াশোনা করতে হবে, নিয়মিত অধ্যবসায়, সঠিক গাইডলাইন, আর হচ্ছে নিজেকে তার স্বপ্নের পিছনে ছোটা। এটাই বারবারই বিভিন্ন ভিডিওতে আমার খুব কাছের ছোট ভাই এবং একই কলেজের, কিন্তু আপনি জেনে থাকবেন যে শ্রবণ আর আমি কিন্তু একই কলেজের হচ্ছে সিনিয়র জুনিয়র, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাদারীপুরে। বিভিন্ন ভিডিওতে শ্রাবণ থাকে। শ্রাবণের ফেসবুকে অনেক শিক্ষার্থীদের জন্য অভিনন্দন মেসেজ দেখলাম। গোল্ডেন এ+ বা A+ পাওয়া শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানিয়েছেন। তা আর কিছু জানতে চাইব না। এসএসসি পরীক্ষার্থী 26 এবং এইচএসসি 26-এর পরীক্ষার ফলাফল নিয়ে যদি একটু ছোট্ট করে বলতেন। আসলে গত 10 তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে বাংলাদেশের সামগ্রিক একটা 65.সামথিং পাশের হার, এবং এই পাশের হারটা মোটামুটি বলা যায় ডিক্রিজ। পাশের হার আমরা হিসাব দেখব না, আমরা দেখব যে সে জীবনে যে পাশ করেই যে ভালো মানুষ হওয়া যায় তা না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মনে করেন মানুষের মূল্যবোধটাও সৃষ্টি হতে হবে, কারণ শিক্ষাগত যোগ্যতা যেমন প্রয়োজন তেমনি মানুষ হওয়া প্রয়োজন। জীবনে যারা A+ পেয়েছে তারাই যে প্রকৃত মেধাবী স্টুডেন্ট এমন না, যারা তার থেকে কম জিপিএ পেয়েছে তারাও যে জীবনে সাকসেস হতে পারবে তার বহু উদাহরণ আমাদের সমাজে রয়েছে। এজন্য সবাইকেই সাধুবাদ জানাই যারা ক্লাস পায়নি বা গোল্ডেন জিপিএ পায়নি, বা যারা পেয়েছে তাদেরকে আমি ফুলেল শুভেচ্ছা জানাবো। এবং
ভবিষ্যৎ জীবন তাদের আমি শুভকামনা জানাবো। সামনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তাদের এডমিশন জার্নি শুরু হয়েছে, তারাও যেন এরকম ধারাবাহিকতা বজায় রাখতে পারে, ভর্তি পরীক্ষায় ভালো একটা অবস্থান নিজেদেরকে নিয়ে যেতে পারে, এই জন্য তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। সুন্দর করে গুছিয়ে মনে হয় যেন কোনো স্কিপ লেখা ছিল, স্কিপের মতো শ্রাবণ মেসেজ দিল, শিক্ষার্থী বান্ধব একটা মেসেজ, যে কথা বলছে সবার উপরে আমাদের মানবিক হওয়া, মানবিক মূল্যবোধ। যারা অকৃতকার্য সবাই সফলতার গল্প শোনে, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শোনে না। যারা ব্যর্থ হয়েছে তাদের আমাদের সময় দেওয়া উচিত। এই 7 লাখ সামথিং শিক্ষার্থী, ঝরে দেওয়া শিক্ষার্থীদের বিভিন্নভাবে আমাদের তাদের পাশে দাঁড়ানো, তাদের মূল্যবোধ। এই ঝরে দেওয়া শিক্ষার্থী বিভিন্নভাবে তারা বিভিন্ন অসামাজিক, বিভিন্ন তরুণ এরা হারিয়ে যায় বিভিন্ন শিক্ষা থেকে ছিটকে পড়া পড়ে। তা সর্বশেষ অনুভূতি কি আসলে হঠাৎ করে একটা ব্রডকাস্টে বা একটু সুন্দর করে অনুভূতি ব্যক্তই করলেন, বা আজকে হঠাৎ করে এই 2 ঘন্টা দেখায় অনুভূতিটা কেমন ছিল? আসলে এটা একদম অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা জানতাম না আপনার সাথে দেখা হবে, হঠাৎ করে আমরা স্বাভাবিকভাবেই ঘুরতে বেরিয়েছিলাম, তারপর আপনার সাথে দেখা হলে এবং আপনার আসলে একটা অন্যরকম অনুভূতি। হঠাৎ করে একদম একটা ভালো একটা আলাপ চাইতে হলো আপনার সাথে, ঘোরাঘুরি হলে কিছুক্ষণ অনেক গল্প আলাপ হইলো, শিক্ষা খাত নিয়ে হইলো, ব্যক্তিগত বিষয় নিয়ে হইলো। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিষয়টা। আপনার সফলতা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের মানবতা সেবা, আপনাদের মানবতা সেবা বরাবর আপনারা মানবিক ডাক্তার হবেন, মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। সৃষ্টিকর্তার পরে যদি মানুষ কাউকে মূল্যায়ন করে তাহলে হচ্ছে ডাক্তার। সৃষ্টিকর্তা তাকে রোগ শোক দেয়, সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠায়, তারপর যে মানুষের প্রতি আস্থা নিয়ে ডাক্তারের কাছে যায় তারা কিন্তু তাদেরকে দ্বিতীয় গড বলে বিবেচনা করে। সেই অবস্থানে কিন্তু আপনারা রয়েছেন। সামনের পথগুলো অত্যন্ত সুন্দর হবে, সাবলীল হবে, এই শুভকামনা জানাচ্ছি। আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনাদের অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আমি কৃতজ্ঞ। এবং অবশ্যই আপনাদের কোনো না কোনো সময় আবার দেখা হবে। সে পর্যন্ত অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।